400 গজের মধ্যে মোবাইল নিয়ে ঢুকতে পারবে না। প্রিজাইডিং অফিসার, পুলিং এজেন্ট কোন ভোটার মোবাইল নিয়ে যেতে পারবে না। এর মানে একটি আবার দেওয়া হচ্ছে, ভোট কেন্দ্রে কারচুপির এক নীল নকশা প্রণয়ন করা হচ্ছে। এরা নারী নিপীড়কে পরিণত হয়েছে। এই বাংলাদেশ হবে চাঁদাবাজ মুক্ত একটি বাংলাদেশ। এই বাংলাদেশ হবে ধর্ষক মুক্ত একটি বাংলাদেশ। এই বাংলাদেশ হবে ঋণ খেলাপি মুক্ত একটি বাংলাদেশ। এই বাংলাদেশে নারীদের অধিকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমার বোনেরা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত হেঁটে যাবে, আল্লাহর ভয় ছাড়া তার অন্তরে আর কোনো ভয় থাকবে না ইনশাআল্লাহ। আজকে বাংলাদেশে যে জনজোয়ার সৃষ্টি হয়েছে দাঁড়িপাল্লার পক্ষে, এই জোয়ার দেখে একটা শ্রেণীর মাথা নষ্ট হয়ে গিয়েছে। গতকাল আপনারা দেখেছেন আমাদের অন্তঃসত্ত্বা এক বোনের গায়ে আঘাত করা হয়েছে। এর আগেও তারা অসংখ্য মা বোনের গায়ে আঘাত করেছে। এরা নারী নিপীড়কে পরিণত হয়েছে। ইতিমধ্যে 70-এর অধিক মা বোনকে তারা ধর্ষণ করেছে। এরা পুরো বাংলাদেশকে এক শয়তানের রাজত্ব কায়েম করতে চায়। এক ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, আবার এক ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার জন্য প্রশাসন যন্ত্রকে দ্বিচারিতামূলক আচরণ করতে আমরা দেখছি। আমরা দেখেছি গতকাল প্রজ্ঞাপনে দেওয়া হয়েছে 400 গজের মধ্যে মোবাইল নিয়ে ঢুকতে পারবে না। প্রিজাইডিং অফিসার, পুলিং এজেন্ট কোন ভোটার মোবাইল নিয়ে যেতে পারবে না। এর মানে একটি আবার দেওয়া হচ্ছে, ভোট কেন্দ্রে কারচুপির এক নীল নকশা প্রণয়ন করা হচ্ছে। যদি সেটা হয়, আমরা ইসিকে স্পষ্টভাবে বলে দিচ্ছি, এই ইলেকশন যদি তালবাহানা করা হয়, আর 8 জুলাই নেমে আসবে ইনশাআল্লাহ। আমরা তোমাদের প্রতি আস্থা রাখতে চাই। জনগণের ভোটাধিকার প্রয়োগ করতে দিতে হবে। যদি ভোটাধিকারের ক্ষেত্রে কোনো টালবাহানা করা হয়, তা মেনে নেওয়া হবে না।